This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। হাসিনার দেশত্যাগের 3 দিনের মাথায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে তিনি নতুন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন। তার সঙ্গে তার উপদেষ্টারাও শপথ নিয়েছেন। ইউনূস শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন 16 জন সদস্য। নবীন এবং প্রবীণের সমন্বয় দেখা গেছে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আর কতদিন ভারতে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো আপডেট নেই ভারতের কাছে, জানালো বিদেশ মন্ত্রক। শেখ হাসিনার সম্পর্কে কোনো তথ্য নেই, জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেদেশের নবগঠিত সরকারকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। এরপর তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা। হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরার আশা করছি। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। নজর রাখবার পরের খবরের দিকে। ইউপিআই এর নিয়মে বড় বদলের ঘোষণা আরবিআই এর। এবার থেকে ইউপিআই পদ্ধতিতে 5 লক্ষ টাকা পর্যন্ত কর জমা করতে পারবেন গ্রাহকরা। 8ই আগস্ট মুদ্রানীতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ইউপিআই এর নিয়মে বড় বদলের ঘোষণা আরবিআই এর। এবার থেকে ইউপিআই পদ্ধতিতে 5 লক্ষ টাকা পর্যন্ত কর জমা করতে পারবেন গ্রাহকরা।